হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। আজকে আমাদের টপিক হলো নিউট্রিয়েন্টস। তোমরা যদি আজকের ভিডিও একটু স্কিপ না করে দেখো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা এই ভিডিওটা দেখার পরে নিউট্রিয়েন্টস সম্বন্ধে কোনো কোশ্চেন অজানা থাকবে না। যে কোনো কোশ্চেন থাকলেই তোমরা এক্সামে লিখতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। একদম প্রথমে আমরা জেনে নিই ডেফিনেশন সম্বন্ধে। নিউট্রিয়েন্টসের ডেফিনেশন তো জানবই, সাথে নিউট্রিশন যেটা টপিক মেন জিনিস সেটা সম্বন্ধেও একটু জেনে নিই। নিউট্রিশন হলো নিউট্রিশন ইজ দ্য বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল প্রসেস বাই হুইচ অ্যান অর্গানিজম ইউজড ফুড টু সাপোর্ট ইটস লাইফ। তাহলে আমরা নিউট্রিশন ব্যাপারটা কি বলছি, যে একটা অর্গানিজম যে তার ফুডটাকে নিজের লাইফটাকে বাঁচানোর জন্য ব্যবহার করে সেটারই বায়োকেমিক্যাল আর ফিজিওলজিক্যাল প্রসেসটাকে বলা হবে নিউট্রিশন। এবার নিউট্রিয়েন্টস কি? Nutrients are organic and inorganic complexes contained in food. মানে ফুডের মধ্যে যে অর্গানিক বা ইনঅর্গানিক পার্টিকেলসগুলো থাকছে সেগুলোই হলো নিউট্রিয়েন্টস। এবার এগুলো দুরকম ভাগে ভাগ করা যায়, একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। যেটা বডিতে বেশি পরিমাণে দরকার হয় সেটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস, আর যেটা অল্প পরিমাণে দরকার হয় সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। এবার ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কি কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আছে ভিটামিনস, মিনারেলস। এছাড়াও আরেকটা নিউট্রিয়েন্টস সেটা হলো ওয়াটার। এবার কার্বোহাইড্রেট ডেফিনেশন কি আছে? এ কার্বোহাইড্রেট ইজ এ ন্যাচারালি অকারিং কম্পাউন্ড অর এ ডেরিভেটিভ অফ সাচ অফ কম্পাউন্ড উইথ এ জেনারেল কেমিক্যাল ফর্মুলা CmH2ON ব্র্যাকেট দিয়ে N মেড আপ অফ মলিকিউল অফ কার্বন মানে কি C, হাইড্রোজেন মানে H, অক্সিজেন মানে O। এবার এখানে যদি M এর জায়গায় আর N এর জায়গায় 6 বসানো হয় তাহলে কি হবে? C6H12 আর O6। কার্বোহাইড্রেট প্রোভাইড 4 kcal অফ এনার্জি পার গ্রাম। তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা কত এনার্জি পাই? 4 kcal। এবার কোন কোন সোর্স থেকে কার্বোহাইড্রেট পাওয়া যাচ্ছে? ভেজিটেবলের মধ্যে ব্রকলি, ক্যারট, কর্ন, পটাটো, বিট, পামকিন, ব্যানানা, অ্যাপেল, ম্যাঙ্গো, ব্রেড। আর অ্যানিমেল সোর্সের মধ্যে মিল্ক আর মিল্ক প্রোডাক্ট, ল্যাকটোজ যেরকম এক্সাম্পল। এবার ফাংশন, তাড়াতাড়ি আমরা অনেক ফাংশন আছে দেখে নিই। এটা আর দ্য মেজর সোর্স অফ এনার্জি দেয়। তারপর দে আর এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ প্রোডাকশন, টেম্পারেচার কন্ট্রোল আর প্রপার ফাংশনিং অফ ডিফারেন্ট পার্ট অফ অ্যানিমেল বডি। বিভিন্ন রকম পার্টের টেম্পারেচার কন্ট্রোল করে, কাজ করতে সাহায্য করে, কম্পোনেন্ট প্রোডাকশনে সাহায্য করে। কার্বোহাইড্রেট আর হেল্পফুল ইন অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যাবজর্পশনেও সাহায্য করে, পেরিস্টলটিক মুভমেন্টে সাহায্য করে, গ্লুকোজ লেভেল মেনটেন করে। তারপরে বিভিন্ন বায়োকেমিক্যাল প্রোডাক্ট যেমন নিউক্লিক অ্যাসিড, কোএনজাইম, ব্লাড গ্রুপ সাবস্টেন্স, এগুলোর কম্পোনেন্টও কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়। They are shortage at glycogen. Excess of carbohydrate in the diet converted into fat. They play key role in the metabolism of amino acid and fatty acid. প্রোটিনের মধ্যে কি আছে ডেফিনেশনে? A protein is a substance that has amino acid compound, carbon, hydrogen, oxygen, nitrogen and sometimes sulfur and it is found in many food. এটা কত kcal দিচ্ছে এনার্জি? 4 kcal। সোর্স কি আছে? ভেজিটেবল সোর্সের মধ্যে পালসেস, বিন, নাটস, অয়েল, সিড, কেক, তারপর সেটা। অ্যানিমেল সোর্সের মধ্যে কি আছে? মিট, এগ, ফিশ, মিল্ক, চিজ। সব থেকে বেশি প্রোটিন কিন্তু মসুর ডালে আছে, এটা মনে রাখবে। ফাংশনের মধ্যে কি আছে? প্রোটিন ইজ দ্য ভাইটাল ইন দ্য মেনটেনেন্স অফ বডি টিস্যু ইনক্লুডিং ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ার, এটা একদম মেন ফাংশন। তারপরে এনার্জির মেজর সোর্স প্রোটিন থেকে আসছে। তারপর বিভিন্ন হরমোন ক্রিয়েশনে সাহায্য করছে, বডি ফাংশন কন্ট্রোল করছে। তারপর
বিভিন্ন যে অর্গানের মধ্যে বা সেল যে গ্রোথ সেটাকে রেগুলেট করছে আর অর্গানের মধ্যে ইন্টারাকশনেও সাহায্য করছে। এছাড়া প্রোটিন কিছু এনজাইম প্রডিউস করছে যেগুলো কিনা বডির যে কেমিক্যাল রিয়াকশন সেগুলোর রেটটাকে ইনক্রিজ করে। Protein transport small molecule through the organism. Hemoglobin is the protein that transport oxygen to the cell and it is called as transport protein. এটা সবাই জানো, হিমোগ্লোবিন আমাদের অক্সিজেন ট্রান্সপোর্টে সাহায্য করে, সেটাও কিন্তু প্রোটিন। প্রোটিন হেল্প স্টোর আদার সাবস্টেন্স ইন দ্য অর্গানিজম। এটা কিভাবে হেল্প করছে তার এক্সাম্পল একটা হলো আয়রন স্টোর ইন দ্য লিভার ইন এ কমপ্লেক্স উইথ দ্য প্রোটিন ফেরিটিন। মানে প্রোটিনের সাথে যুক্ত হয়ে আয়রনটা কি হয়, লিভারে স্টোর হচ্ছে। Protein called antibodies help rid the body of foreign protein and help prevent infection, disease, illness এগুলোকেও প্রিভেন্ট করতে প্রোটিন সাহায্য করছে। প্রোটিন হেল্প মিডিয়েট সেল রেসপন্স। সেল যে রেসপন্স করছে, যেমন রোডোপসিন চোখে পাওয়া যায়, যেটা কিনা ভিসানের প্রসেসটাতে ইনভলভ, সেখানে কোনো কিছু প্রবলেম হলে সেল রেসপন্সটাও এই রোডোপসিন কিন্তু সাহায্য করছে। Protein makes up a large protein of muscle fiber and help in the movement of various parts of the bodies. বডির বিভিন্ন পার্টে মাসল ফাইবার তৈরি করছে এবং যেটা বডি মুভমেন্টের ক্ষেত্রেও সাহায্য করছে। স্কিন অ্যান্ড বোন কন্টেন কোলাজেন। কোলাজেন সবাই জানো, কোলাজেন ফাইবার দিয়ে তৈরি হয়, এটাও হলো এক ধরনের ফাইব্রাস প্রোটিন। এবার ফ্যাট। ফ্যাটের ডেফিনেশনটা কি? ফ্যাট ইউজুয়ালি মিনস এনি এস্টার অফ ফ্যাটি অ্যাসিড or a mixture of such compound, most commonly those that occur in living beings or in food. যেটা মেনলি এস্টার, ফ্যাটি অ্যাসিডের যে এস্টার সেটা দিয়ে তৈরি হয় বা কিছু কম্পাউন্ড দিয়ে মিক্সচার দিয়ে তৈরি হচ্ছে, মেনলি কোথায় পাওয়া যাচ্ছে? কোনো লিভিং বিংসে বা ফুডে পাওয়া যায়। এটা কত এনার্জি? 9.3 kcal পার গ্রাম এনার্জি ফ্যাট থেকে পাওয়া যায়। সোর্স কি? ভেজিটেবলের মধ্যে গ্রাউন্ডনাট অয়েল, মাস্টার্ড অয়েল, সিসামি অয়েল, কোকোনাট অয়েল। অ্যানিমেলের মধ্যে ঘি, বাটার, মিল্ক, চিজ, এগ, ফ্যাট অফ মিট অ্যান্ড ফিশ, এগুলো থেকে আমরা ফ্যাট পাই। এবার ফাংশনের মধ্যে বডি ফুয়েল, কনস্টিটিউয়েন্ট অফ সেল মেমব্রেন, ডাইজেশন, অ্যাবজর্পশন, ইউটিলাইজেশন অফ ভিটামিন এ, ডি, ই, কে, সেলুলার মেটাবলিক রেগুলেটর, প্রোটেক্ট ইন্টারনাল অর্গান। ওই যে ফ্যাটের লেয়ারটা তৈরি হচ্ছে সেটা দিয়ে ইন্টারনাল অর্গানেরও প্রোটেকশন হচ্ছে। সাথে কম্পাউন্ড অফ মায়োকন্ড্রিয়াল মেমব্রেনস, এফেক্ট অফ স্টোমাক ফুলনেস, এগুলো হলো ফ্যাটের কাজ। এছাড়াও আছে প্রোটিন স্পেয়ারিং এফেক্ট, এনার্জি স্টোরেজ ইন অ্যাডিপোজ টিস্যু, অ্যাজ এ ইনসুলেটর। মানে আমাদের যদি ওখানে একটা স্কিনের নিচে একটা ফ্যাটের লেয়ার থাকে তাহলে সেটা আমাদের ইনসুলেটর হিসেবে কাজ করবে, তাপ আদান প্রদানের কাজ করবে। যাতে যদি কেউ হয়তো খুব মোটা, তাদের দেখবে প্রচুর গরম লাগছে, কারণ তাদের ফ্যাটের লেয়ারটা এত বেশি যে ঠান্ডা প্রভাবটা তাদের খুব কম হয়, তাই ইনসুলেটর হিসেবেও কাজ করবে। ফ্যাটি অ্যাসিড মেনটেন্যান্স অফ মেমব্রেন, রেগুলেশন অফ কোলেস্টেরল, ডিলিং ব্লাড ক্লটিং টাইম, এগুলো হলো ফ্যাটের কাজ। এবার ভিটামিনস আমাদের অনেকগুলো ভিটামিনস আছে, তাহলে দেখে নেওয়া যাক। ভিটামিনস ইজ আ organic molecule that is an essential micronutrient which an organism need in small quantities for the proper functioning of its metabolism. তাহলে তার যে কোনো বডিতে স্মল কোয়ান্টিটি হিসেবে লাগলেও এটা কিন্তু একটা এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস ভিটামিন। ফ্যাট সলিবল ভিটামিন হয় আর ওয়াটার সলিবল। তাই ফ্যাট সলিবলের ভিটামিনের মধ্যে কি আছে? ভিটামিন এ, ডি, ই, কে। আর ওয়াটার সলিবলের মধ্যে ভিটামিন বি আর সি। ফাংশন কি আগে পড়ে নি, তারপর সোর্সটা পড়ছি। ভিটামিনের ফাংশন হলো দে বিল্ড আপ দ্য রেজিস্ট্যান্স অফ বডি এগেইনস্ট ডিজিজ কন্ডিশনকে প্রিভেন্ট করছে।
প্রিভেন্ট অ্যান্ড কিওর ভেরিয়াস ডিজিজ বাই কজড বাই ডেফিসিয়েন্সি, যেগুলো প্রোটিন বা ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে সেগুলোকে ভিটামিন সাপ্লিমেন্ট ঠিকঠাক দিলে সেগুলো কিওর হতেও পারে। হেল্প দ্য ডাইজেশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ মিনারেল, সল্ট, কার্বোহাইড্রেট ইন দ্য বডি, stimulate and give strength to digestive and nervous system, health protection or help maintenance of proper health and normal growth. এগুলো হলো ফাংশন অফ ভিটামিন। এবার এই যে সোর্সের যে ছকটা দেখছো না, এটা তোমরা যদি একদম টোটালি মুখস্থ করে নাও বা ভালো করে কোথাও নোট ডাউন করে রাখো, তাহলে দেখবে যে এটা কতবার যে কম্পিটিটিভ এক্সামে এসেছে তা ধারণার বাইরে। তাই তোমরা এই ছকটা খুব ভালো করে মুখস্থ করো। ভিটামিন এ, কেমিক্যাল নেম রেটিনল, সোর্স ব্রকলি, ক্যারট, এগ, মিল্ক, কড লিভার। ডেফিসিয়েন্সিতে কি হয়? নাইট ব্লাইন্ডনেস, কেরাটোমেলেসিয়া। ভিটামিন বি1, থিয়ামিন, লিভার, এগ, কলিফ্লাওয়ার, পটাটো। ডেফিসিয়েন্সি ইট ইজ বেরি। ভিটামিন বি12, রাইবোফ্লোভিন, ব্যানানা, ইয়োগার্ট, ভিটামিন মিট, মিল্ক, ফিশ, এগ, বিনস। কি হয়? অ্যারিবোফ্ল্যাভিনোসিস, ভালো করে দেখবে, অ্যারিবোফ্ল্যাভিনোসিস। ভিটামিন বি3, নিয়াসিন। এখানে কি কি কোথা থেকে পাওয়া যাচ্ছে? ফিশ, এগ, মিল্ক, হোল গ্রেন, লেগুমিনস, মাংস। টেলেগ্রা হয় ডেফিসিয়েন্সিতে। ভিটামিন বি5, প্যান্টোথেনিক অ্যাসিড, কোথায় পাওয়া যাবে? মিট, হোল গ্রেন, অ্যাভোকাডো, ফিশ ওভারিস। এখানে কি হয়? প্যারাস্থেসিয়া। ভিটামিন বি6, পাইরিডক্সিন, মিট, ব্যানানা, হোল গ্রেন, নাটস। কি হয়? অ্যানিমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, এগুলো ডেফিসিয়েন্সি ডিজিজ। এই ডিজিজগুলো কি এগুলো সম্বন্ধে বলে আরো প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, তাই শুধুমাত্র নামগুলোই বলে দিচ্ছি। ভিটামিন বি7, বায়োটিন, কোথায় পাওয়া যাচ্ছে? এগ ইয়ক, লিভার, ভেজিটেবল, ডার্মাটাইটিস আর ইনফ্লামেশন অফ ইন্টেস্টাইন। ভিটামিন বি9, ফলিক অ্যাসিড, সোর্স হলো গ্রিন লিফি ভেজিটেবল অ্যান্ড ফ্রুট। কি হয়? বার্থ ডিফেক্ট। ভিটামিন বি12, সাইনোকোবালামিন, ফিশ, এগ, মিল্ক, ডেয়ারি প্রোডাক্ট, ফর্টিফাইড সিরিয়ালস। কি হয়? মেগালোব্যাস্টিক অ্যানিমিয়া। ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, সোর্স ফ্রুট, লেমন, ভেজিটেবল। ডেফিসিয়েন্সি ডিজিজ হলো স্কারবি। ভিটামিন ডি, ক্যালসিফেরল, সানলাইট, ফিশ, এগ, মাশরুম। ডেফিসিয়েন্সি ডিজিজ রিকেট আর অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ইতে কি হয়? টোকোফেরল, কেমিক্যাল নেম, সোর্স হলো ফ্রুট, মিল্ক, নাট, আলমন্ড, এই সমস্ত। ডেফিসিয়েন্সি ডিজিজের মধ্যে কি আছে? হিমোলাইটিক অ্যানিমিয়া। ভিটামিন কে, ফাইলোকুইনিন, ভেজিটেবল, অ্যাভোকাডো, ফ্রুট। আর ডেফিসিয়েন্সি ডিজিজের মধ্যে হলো ব্লিডিং। তাহলে আশা করছি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার মিনারেলস এর মধ্যে কি আছে? মিনারেলস আর দোজ এলিমেন্ট অন দ্য আর্থ অ্যান্ড ইন দ্য ফুড দ্যাট আওয়ার বডি নিড টু ডেভেলপ অ্যান্ড ফাংশন নর্মালি, যেটা শুধুমাত্র আমাদের ডেভেলপ আর কোন সমস্ত কাজটা নর্মালি হতে সাহায্য করে। দোজ এসেন্সিয়াল ফর হেলথ ইনক্লুড ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, আয়োডিন, ক্রোমিয়াম, কপার, ফ্লুরাইড, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ অ্যান্ড সিলেনিয়াম। এই সমস্ত কিছু মিনারেলস, এগুলোর নামগুলো জেনে রাখবে। এবার কি ফাংশন করে আর সোর্স কি, যেগুলো ইম্পর্টেন্ট, মেজর আর কিছু ট্রেস এলিমেন্ট আছে ওগুলো সম্বন্ধেই বলবো। সমস্ত ডিটেলস এখানে পাবে না, তোমরা শুধুমাত্র যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর বডিতে দরকার সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এখানে কি আছে? সোডিয়াম কি হয়? ফ্লুইড ব্যালেন্স আর নার্ভস ট্রান্সমিশনে সাহায্য করে, সাথে মাসেল কন্ট্রাকশনেও সাহায্য করে। কোথায় থাকবে? টেবিল সল্ট, তারপরে যে কোনো প্রসেস ফুড এই সমস্ততে পাবে। আর স্মল অ্যামাউন্টে মিল্ক, ব্রেড, ভেজিটেবল, আনপ্রসেস মিট এই সমস্ততেও পাওয়া যাবে। ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড কি করে? ফ্লুইড ব্যালেন্সে সাহায্য করে, স্টমাক অ্যাসিড মেনটেনেন্সে সাহায্য করে, কারণ সেখানে HCl স্টমাক অ্যাসিডে সিক্রেশন হয়। কোথায় পাবে? টেবিল সল্ট, তারপরে সোয়া সস, লার্জ অ্যামাউন্টে ইন প্রসেসড ফুডে এখানে প্রচুর পরিমাণে ক্লোরাইড থাকে। আর স্মল অ্যামাউন্টে কোথায় থাকে? মিল্ক, মিট, ব্রেড, ভেজিটেবল এইসব। পটাশিয়াম ফ্লুইড ব্যালেন্সে সাহায্য করে, নার্ভ ট্রান্সমিশনে সাহায্য করে, মাসেল কন্ট্রাকশনে সাহায্য করে। তোমরা অ্যানাটমিতে পড়েইছো এর আগে আশা করছি।
সোর্স মিট, মিল্ক, ফ্রেশ ফ্রুট, ভেজিটেবল, হোল গ্রেন, লেগুমেন্স। ক্যালসিয়াম, বোন, হেলদি বোন, টিথ এ সমস্ত গ্রোথে সাহায্য করে, মাসেল রিল্যাক্সেশন কন্ট্রাকশনে সাহায্য করে, নার্ভ ফাংশনিং, ব্লাড ক্লটিং, ব্লাড প্রেশার রেগুলেশন, ইমিউন সিস্টেম এসবেও তার একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। কোথায় সোর্স? মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, এছাড়াও ক্যান ফিশ উইথ বোন এগুলোতেও পাওয়া যায়। ফসফরাস, ফসফরাস কি হয়? হেলদি বোন, টিথ এই সমস্ত গ্রোথে সাহায্য করে। তারপর সমস্ত সেলে পাওয়া যায়। অ্যাসিড বেস যে ব্যালেন্স সেটাকে সাহায্য করছে মেনটেন করতে। কোথায় পাওয়া যাচ্ছে? মিট, ফিশ, পোলট্রি, এগ, মিল্ক, প্রসেস ফুড ইনক্লুডিং সোডা পপ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কোথায় পাওয়া যায়? কি করতে সাহায্য করছে? বোন ফাংশনিং, নিড অফ ফর মেকিং প্রোটিন, মাসেল কন্ট্রাকশন, নার্ভ ট্রান্সমিশন, তারপরে ইমিউন সিস্টেম হেলথ। তারপর কি কোথায় কোথায় পাবে? নাটস, সিড, লেগুমেন্স, লিফি, গ্রিন লিফি ভেজিটেবল, সি ফুড, চকলেট এই সমস্ত হার্ড ড্রিঙ্কস যেগুলো আছে, হার্ড ড্রিঙ্কিং ওয়াটার এগুলোতেও ম্যাগনেসিয়াম পাওয়া যায়। কি বলতো, এইগুলো তোমরা অল্প অল্প করে জেনে রাখলে কিছু অন্তত লিখতে পারবে, একদম অজানা থাকবে না। কারণ প্রত্যেকটা জিনিসই আমাদের নার্সিং ফিল্ডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোনো সোডিয়াম লেভেল কমে গেলে কি হতে পারে, তার ফাংশন কি, তাই এগুলো আমাদের জেনে রাখাটা উচিত। সালফার কোথায় ফাংশন কি হচ্ছে? এটা প্রোটিন মলিকিউলসে পাওয়া যায়। সোর্স কি? এখানে প্রোটিন থেকে পেতে পারি, মিট, পোলট্রি, ফিশ, এগ, মিল্ক, লেগুমেন্স এখান থেকে পাওয়া যায় সালফার। এবার আমরা ট্রেস এলিমেন্ট সম্বন্ধে জানবো। ট্রেস এলিমেন্টের মধ্যে প্রথমেই আসছি আয়রন। আয়রনটা এখন তোমাদের সবারই চেনা, খুব মুখে মুখে একদম কথাটা ছড়ায় যে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে গেছে, এই প্রবলেম, অ্যানিমিয়া হচ্ছে। তাহলে আয়রনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হলো হিমোগ্লোবিনের একটা পার্ট রেড ব্লাড সেলে, যেটা অক্সিজেন ক্যারি করতে সাহায্য করছে। এছাড়াও এনার্জি মেটাবলিজমেও সাহায্য করে। সোর্স কি? মিট, রেড মিট, ফিশ, পোলট্রি, সিল ফিশ, স্পেশালি ক্ল্যাম, এগ ইয়াক, লেগুমেন্ট, ড্রাইড ফুড, আয়রন এনরিচ ব্রেড, সিরিয়ালস, ফর্টিফাইড সিরিয়ালস, গ্রিন লিফি ভেজিটেবল এই সমস্ততে আয়রন পাওয়া যায়। জিঙ্ক, পার্ট অফ মেনি এনজাইম, এনজাইমের বিভিন্ন পার্টেই জিঙ্ক থাকছে। তারপরে যে কোনো প্রোটিন তৈরিতেও এটা দরকার, জেনেটিক ম্যাটেরিয়াল তৈরিতেও জিঙ্ক খুব দরকার। এছাড়া আমাদের যে টেস্টের যে পারসেপশন সেটার কাজেও এটা সাহায্য করছে। এছাড়া ফিটাল ডেভেলপমেন্ট, স্পার্ম প্রোডাকশন, সেক্সুয়াল ম্যাচুরেশন, নর্মাল গ্রোথ সমস্ততেই জিঙ্ক ইম্পর্টেন্ট। সোর্স কি? মিট, ফিশ, পোলট্রি, ভেজিটেবল এই সমস্ত কি জিঙ্কের সোর্স। আয়োডিন, আয়োডিন তো তোমরা সবাই জানো যে থাইরয়েড হরমোনে পাওয়া যাচ্ছে। এটা কি করে? নর্মাল গ্রোথ, ডেভেলপমেন্ট আর মেটাবলিজমে সাহায্য করে। এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজমের যদি ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। এরা সোর্স কোথায়? সি ফুড, ফুড গ্রো ইন দ্য আয়োডিন সয়েল, আয়োডাইজ সল্ট, ব্রেড, ডায়েরি প্রোডাক্ট এই সমস্ত। এরপর কপার কি কাজ করতে? বিভিন্ন এনজাইমের পার্ট, সাথে আয়রন মেটাবলিজমেও সাহায্য করে। সোর্স কি? লেগুমেন্স, নাট, সিড, হোল গ্রেন, ড্রিঙ্কিং ওয়াটার, অর্গান মিট এই সমস্ততেও কপার পাওয়া যায়। ম্যাঙ্গানিজ, পার্ট অফ এনজাইম ওয়াইড স্প্রেড ইন ফুড, স্পেশালি প্ল্যান্ট ফুড। ফ্লুরাইড, এটা কি হয়? দাঁতের ডেভেলপমেন্ট, দাঁত আর বোনে যে ফর্মেশন আছে সেটাতে ইনভলভ হয়। এটা কি? টুথ ডিকেতে সাহায্য করে, টুথ ডিকে প্রিভেন্টে সাহায্য করে। সোর্স কি? ড্রিঙ্কিং ওয়াটার, যদি প্রচুর পরিমাণে ফ্লুরাইড ড্রিঙ্কিং ওয়াটারে বেশি থাকে তখন আবার কিন্তু ডিজিজ হয়ে যাবে, তখন ফ্লুরোসিস হয়। এমনকি দেখবে তোমরা কোলগেটেও এখন বা যে কোনো টুথপেস্টে দেখে নেবে যে ফ্লুরাইডের পরিমাণ কত। যদি বেশি পরিমাণ ফ্লুরাইড থাকবে তাহলে দেখবে দাঁত হলদে হয়ে যাচ্ছে, যতই ব্রাশ করো দেখবে দাঁত হলদে হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা সেটা কমেন্টে জানাও এবং এই ভিডিও কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও।